আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন সিনেটর। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে ইরান আরও শক্তিশালী অবস্থানে আছে। আজ সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা নেই, বরং ইরানের কাছে যুক্তরাষ্ট্র এমনভাবে ধরাশায়ী হচ্ছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কখনোই ইরানের সঙ্গে আর পেরে উঠবে না। এরপর জানাবো, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক সেনা বিচারপতি ও বর্তমান এক্সপেডিয়েন্সি ডিসমেন্ট কাউন্সিলের প্রধান আয়তুল্লাহ আমলি লারিজানি এসব কথা নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের মধ্যে হওয়া নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান। আজ তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এতদিন ধরে চেষ্টা করে ইরানের বিরুদ্ধে কিছু করতে পারেনি, আর এখন পাকিস্তান আর তুরস্ক তারা এসেছে। ইনশাল্লাহ তারাও ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। যদি এটা তারা করতে না পারে তাহলে ভবিষ্যতে আরও এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়া থেকে বেঁচে যাবে ইরান। এবারে জানাবো, ইরানমুখী ৫৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এ পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর তারা নৌ অবরোধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত তারা ইরানের বন্দরের দিকে যাতায়াত করা ৫৫টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে। সেগুলো ইরানের বন্দর থেকে তেল নেওয়ার উদ্দেশ্যে যেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল যেন বিশ্বব্যাপী ছড়াতে না পারে। এবং সর্বশেষ জানাবো, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এসএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক জিএস ও ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদের। সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন সিনেটর। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের বুকে আঘাত করেছিল, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দফায় তারা মনে করেছিল যে এই যুদ্ধে তারা খুবই ভালো অবস্থানে চলে যেতে পারবে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি যতই তীব্র থেকে তীব্র হচ্ছে, ততই আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে। তাদের এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে মনে করত যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত করবে, সেক্ষেত্রে তারা সেটা করতে পারত। কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ দীর্ঘায়িত করেও কোনো লাভ হবে না, কারণ কোনো যুদ্ধ শুরু করার পর সে দেশে যদি স্থলবাহিনী নামানো না যায়, তাহলে শুধুমাত্র বিমান হামলা করে যুদ্ধ জেতার যে বিষয়টি যুক্তরাষ্ট্র মনে করেছিল, সেটা
কখনোই সম্ভব নয়। আর নেতানিয়াহু হচ্ছে একটা অকাল কুসুমণ্ড। কারণ নেতানিয়াহু তিনি মনে করেন যে ধরনের কার্যক্রম এবং ঘটনাগুলো ঘটেছে, এতে করে তিনি ফিলিস্তিন যেভাবে তিনি দখল করেছেন, তিনি মনে করেছেন যে হয়তো এবারও ঠিক একই ফর্মুলায় তিনি ইরানকে দখল করতে পারবেন। কিন্তু ইরান ফিলিস্তিনের মতো এত ছোট ভূখণ্ড নয়, সুতরাং এটা দখল করা কিন্তু অতটা সহজ নয়। সুতরাং নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তাকে দীর্ঘদিন ধরে এর জন্য খেসারত দিতে হবে। যদি এভাবে চলতে থাকে, ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা করছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে এবং এখান থেকে দেশটাকে বেরিয়ে আনা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দেবে। হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান এক্সপেন্ডেন্সি বা ডিজনার্সমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ লারিজানি এসব কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার গণমাধ্যমে এক সংবাদে তিনি এসব কথা জানান। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীকে মুক্ত করতে চায়, ইরানকে অবশ্যই তার যে ক্ষতি হয়েছে এই সব ক্ষতি পুষিয়ে দিতে হবে। যদি যুক্তরাষ্ট্র ইরানকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথা শুনতে পারে ইরান, অথবা ইরান কোনো কথাই যুক্তরাষ্ট্রের শুনবে না। যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, আসলে কোনো কিছুতেই লাভ হবে না। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবাইকে বলা হচ্ছে যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায়, সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়েছে। ইরান চায় তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র গড়ে তুলতে, যেখানে কোনো হানাহানি, মারামারি কিংবা পৃথিবীর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই আরও বেশি এক কার্যক্রম শুরু করেছে। সেই কার্যক্রম থেকে সবাইকে বেরিয়ে এসে তারপর সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। পাক সৌদি তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী এতদিন ধরে যে ধরনের সমস্যার সৃষ্টি করেছে তার সবকিছু আমরা মোকাবেলা করেছি, কিন্তু নতুন করে আবার দেখা যাচ্ছে তারা নানাবিধ সমস্যার চেষ্টা করছে। তাদের সবার এই সব সমস্যাগুলো মোকাবেলা করে ইরান এগিয়ে যাবে ইনশাল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে ইরানকে আমরা একটি ভবিষ্যতে সুপার পাওয়ারের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাই বোনেরা তারা মুসলিম রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। আমাদের ইয়েমেনের বিদ্রোহীদের উপর তারা আক্রমণ চালিয়েছে, পাশাপাশি তারা ইরানের রেজিস্ট্যান্স বাহিনীর সঙ্গেও তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। নতুন করে তারা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি বিভাজনে যে রাজনীতি সৃষ্টি করেছে সৌদি আরব, সেখানে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা নিয়ে ইরান উদ্বিগ্ন নয়। ইরান মনে করে এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। সবাইকে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে আমাদের এই ঘটনাগুলো খুবই ভয়ানকভাবে ঘটছে, কিন্তু আমরা এগুলোকে আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। যদি তারা মনে করে যে এটা করে তারা ভবিষ্যতে ভালো কিছু করবে, এটা কখনোই সক্ষম হবে না বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। ইরান মনে করে ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রই ভালো কিছু অর্জন করতে পারেনি, সুতরাং এবারও তারা পারবে না। তারা সম্পূর্ণ ব্যর্থ হবে। তাদের এই ব্যর্থতার মধ্য দিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতেও ইরান এগিয়ে যাবে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইরানমুখী ৫৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধ নিয়ে তারা কোনোভাবে আঁতাত করবে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে পুরোপুরি ফেঁসে গেছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে শেষ পর্যন্ত হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। তাই অবস্থায় মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া তো থাক দূরের কথা, নিজেরাই পালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দাবি করেছে যে বিগত যতদিন ধরে তারা ইরানের উপর নৌ অবরোধ দিয়ে রেখেছে এ পর্যন্ত তারা ৫৫টি জাহাজকে অন্যত্র সরিয়ে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি প্রতিবারই মিথ্যায় পরিণত হয়। যুক্তরাষ্ট্র যতবারই যে দাবি করুক না কেন তাদের প্রতিটি দাবি মিথ্যায় পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে তারা কোনো কিছুই করতে পারছে না। তারা ইরানের সঙ্গে কোনো চুক্তিতেই এগিয়ে আসতে পারছে না। যুক্তরাষ্ট্র পুরোপুরি একদম ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের সঙ্গে যুদ্ধে না পেরে শেষ পর্যন্ত তারা নতুন নতুন ফন্দি ফিকির বের করার চেষ্টা করছে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনোভাবে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আঁতাত করবে না। যুক্তরাষ্ট্র যতই মিথ্যা প্রতিশ্রুতি দেখ তাদের কথায় আর বিশ্বাস করবে না ইরান। কারণ এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান কিন্তু প্রথমেই যুদ্ধে জড়ায়নি। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার কথা বলে আলোচনার মাঝেই ইরানের উপর দফায় দফায় হামলা চালায়। আর সেই হামলার সবকিছু কাটিয়ে উঠে ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিল যে তারা আসলে কি করতে পারে।